তো এইটা এসেছিল পার্সেল আজকে, তো এটা আমি খুলে দেখি কেমন সেন্টটা। বিকেলের পেয়ারা মাখা এসে গেছে, মানে পেয়ারা মাখা ওরকম নয়। দেখো চিকেন নিয়েছি আর ফ্রাইড রাইস আর পায়েস। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ব্লগ স্টার্ট হচ্ছে 3টের থেকে। আমার মর্নিং শিফট ডিউটি ছিল, তাই এরকম দিনেই মানে এরকম সময় স্টার্ট হয় ব্লগ। তো মা আর সর্দি হয়ে গেছে আইবুড়ো ভাত খেতে, তো একজন খাবে, তো সেখানে খেতে গেছে আর আমি খাবো ঘরে। তো ঘরে মা অলরেডি দিয়ে দিয়েছে লাঞ্চ, তো দেখি কি লাঞ্চ দিয়েছে। একদম নর্মাল সিম্পল খাবার আছে, ভাত আলু ভাতে আর একটা ওই ডিম দিয়ে কিছু একটা তরকারি করেছে। তো চলো খেয়ে নিই। আর হ্যাঁ, খাওয়ার আগে একটা জিনিস আমার চোখ পড়ে গেছে, আমার এক্ষুনি আমি দেখলাম, মানে বিশ্বাস করে আমি দেখিইনি। আমি জাস্ট খেতে বসতে যাচ্ছি, তখন আমি হাত ধুয়ে আবার এলাম। দেখতে পাচ্ছ বেলাভিটা? তো দেখি কি এসছে। আমি তো খুব ভাই এক্সাইটেড। বেলাভিটার থেকে এসছে বেলাভিটা ডেভিল। তো এই পারফিউমটা এসছে। বাহ, তবে হেভি হবে মেবি। তো এইটা আমি ট্রাই করব, এখন ট্রাই করব না, এটা বিকেলবেলা দেখবো যদি ট্রাই করে। আমার তো অনেক পারফিউম আছে, তো এটাও আমি আমার স্টকে রেখে দেবো। আমার যদি আমি ভাবছি যে যদি কোনো দিন অনেক টাকা আসে, তখন আমি একটা পারফিউমের মানে স্টক বানাবো, নিয়ে ভালো ভালো পারফিউমগুলো নেবো। হ্যাঁ, যেগুলোতে মানে বোতলগুলো হেভি দেখতে লাগে দেবে বোতলগুলো। তো ঠিক আছে, চলো ওই সব ভাবনা পরে, আগে খেয়ে নিই। আমার লাঞ্চ ডান। তো তার আগে আমি আরেকটা জিনিস দেখতে পেয়ে গেছি। নেসক্যাফে থেকে এসছে কি বলে কফি। ছিঁড়া ছিঁড়া লাগছে না? জানি না ভাই। তো এইটা এসছে। এবার আমি কম্পিউটার খুলে নিয়েছি এডিটের জন্য, না এডিট তো এখন ভিডিও সেভাবে হচ্ছে না। আমি কম্পিউটার খুলে নিয়েছি কারণ সর্দি ভাইয়ের ওই যে ওয়েলকাম বোর্ডের জন্য কিছু ভালো পিকচার্স লাগবে, সেই পিকচার্সগুলো নেওয়ার জন্য। তো চলো দেখি কি কি আছে আদৌ মানে ভালো পিকচার, পিকচার। আর তোমাদেরকে আমি একটা আলাদা ডেডিকেটেড ব্লগ করে আমি তোমাকে দেখাবো যে সর্দি ভাই কী কী পিকচার্স তুলেছে অ্যান্ড অল, এগুলো সব দেখাবো। ঠিক আছে, এখনও তো যে বরের ফেস্টিভ্যালটা হয়নি, তো এটা হয়ে যাক, তারপর আমি সব দেখাবো। ওকে চলো। বিকেলের পেয়ারা মাখা এসে গেছে, মানে পেয়ারা মাখা ওরকম নয়, পেয়ারা আর আপেল দুটো এসে গেছে। তো চলো খেয়ে নি আগে তাড়াতাড়ি। আমার ভিডিও এডিট হয়ে গেছে, আর এদিকে মা আর সর্দি ভাই এসে গেছে। হ্যাঁ, তুমি না থাকলেই হয়। এইগুলো এখন আছে, আমাকে বলছিল গ্যাংটক যেতে, তাহলে ঘরটা কি করতো দেখে নে। এই দেখ এই দেখ, আমাকে গ্যাংটক যেতে বলেছিল, দুপুরে খেয়েছে এগুলো পর্যন্ত এখানে নামানো। গ্যাংটক গেলে ঘরটা কি করতো খাচ্ছে 7টার সময়, একদম 10টার সময় যখন আমরা আসবো তারপর। ঠিক আছে ঠিক আছে, তো ওরা সব খেয়ে এলো, দেখো আমার জন্য এনেছে। আর এটা কে নিজে গিফট দিয়েছে? আমি বৌদি যার বাড়িতে আজকে আইবুড়ো ভাত খেলাম, ওই বৌদি আজকে গিফট দিয়ে দিল, বিয়ের গিফট। এটা বাহ, তা ভালো তো, সিরিয়াসের দারুণ। আরো গিফট দিয়েছে। আরো কি কি দিয়েছে দেখাও। আমাকে কেউ কিছু গিফট দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট জামা। ঠিক আছে, এইটা এটা আমার সাইজও হয়ে যাবে, এইটা আর এইটা ডেনিম। আমি দুটো জিন্সের প্যান্ট অর্ডার করেছি, কিন্তু ছাপড়ি টাইপ, বাট দেখো মা, ঠিক আছে চলতা है। আর কি আর কি? এটা কি শাড়ি? না এটা হচ্ছে নাইটি। নাইটি। ও বাবা দাঁড়াও, ও কি আর কিছু? এই দেখো মা, এটা এই দেখো। হাতে একটা নিতে হয় গলায়। এটা ওড়না টাইপ। আর কি আর কি? এই তো ওড়নাটা, মানে বাস। নাইটির সাথে আবার ওড়না বেরিয়েছে। এটা অন্য ধরনের। নাইটির সাথে ওড়না বেরিয়েছে। তো ওরা এসেও গেছে, ওরা আবার একটা জায়গায় যাবেও এক্ষুনি, মামার বাড়ি না কোথায় এটা যাবে। আর আমাকে আর আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে, না সরি ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে। আর ইন্ডিয়ার ম্যাচ দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে, 7টার সময় স্টার্ট হবে। তো চলো। আর টম তো খাচ্ছে এখন, আমি জানিই না যে টমের খাবার ছিল, আমি ভুলে গেছি। তো চলো তাড়াতাড়ি। তো এইটা এসছিল পার্সেল আজকে, তো এটা আমি খুলে দেখি কেমন সেন্টটা। আমি তো যদি আমার জন্য এটা ছিল আমার জন্য কিনিনি, কিন্তু আমার ভাগ্যে ছিল তো হয়েই গেল। এটা আমি লোকের জন্য কিনেছি, যদি আমার জন্য কিনতাম তাহলে কি নেভার ফেড বলে একটা ছিল, ওইটা নাকি বেস্ট,
অনেকে মানে বলেছে, ওইটাই কিনতাম। তো এটা হচ্ছে ডেভিল, ওকে। তো এর যে মানে কি বলে লুকটা খুব ভালো হয়, মানে এদের প্যাকেটটা অতটা হার্ড না, একটু হার্ড দিতে হতো, এইটুকু। দেখো তো কেমন। ওই ওখানে ইয়েতে দে, ঢাকনাতে দে, ঢাকনাতে হ্যাঁ। ভালো। দারুণ, মানে আমি অতটা পারফিউম সেভাবে ইউজ করি না, বাট দেখি এটা ইউজ করবো। আর আমি ভাবছি একটা পড়ছে নাকি, হ্যাঁ এটা পড়ছে, দেখছো? এটা দেখো। টাইট করে আটকা নিচেরটা, ওইটা ভেঙে গেছে না কি হয়েছে জানি না, ভগবান জানে। আমি পাঁপড় খেতে খেতে আর গান শুনতে শুনতে আমি গানটা এখন বন্ধ করে দিয়েছি, আর তোমরা শুনতেও পাবে না, প্লাস আমি কপিরাইটও খাবো। তো সবসময় ইন্ডিয়ার খেলা দেখতে, এখন তো ইন্ডিয়ার যে সিচুয়েশন খুব ভালো, 7.2 ওভার্সে 86, আর অভিষেক ইনফর্ম এসে গেছে, ওর একটু মানে কনফিডেন্স নিজের মধ্যে এসে গেছে, পুরো কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। আমি অ্যাজ আ প্লেয়ার আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এটা, যে 3-4টে ম্যাচ পরপর খারাপ খেলে কেমন হয়। তো আশা করি আজকের ম্যাচটা তো জিতবে, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটা ওটা জিততেই হবে, কোনোভাবে জীবন প্রাণ দিয়ে দিতে হবে, এটা জিততে হবে। ওটা জিতে গেলে আমরা সেমিফাইনাল। তো খুব এক্সাইটেড। আজকের ম্যাচটা দেখো, চার 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 না ফিল্ডার আছে। তো আজকের ম্যাচটা আশা করি অতটা চাপ দেবে না। তো চলো দেখি, আস্তে আস্তে সব ম্যাচ দেখবো আমি। এক্ষুনি ঈশান কিষান আউট হলো, আর সূর্যকুমার ফার্স্ট বলে এসেই 4, দারুণ সুইপ মারলো, এই দেখো। তো খুবই ভালো খেলছে, খুবই ভালো খেলছে। 250-র মতো রান করে দিতে পারে যদি লাস্টে হিটার ব্যাটসম্যানরা দুবে আর হার্দিক পান্ডিয়া যদি কাজ মানে করে দেয় ভালো করে, তাহলে আরামসে উঠে যেতে পারে, ওকে। তো খুব ভয়ও লাগছে, আবার খুব ইয়েও লাগছে, ঠিক আছে। আর আমি এইটাও চাইবো যে যাতে ভালোভাবে জিতে যায়, ভালো রান রেটে, যাতে 5-6 রান রেট উঠে যায় একবারে, 100 রানের মানে 250 করে দেয়, প্লাস 100 রানের মতো ডিফারেন্সে মানে অল আউট করে দেয় ওদেরকে। আর যাতে ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবুয়ে হারিয়ে দেয়, ঠিক আছে। জিম্বাবুয়ে যাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে না 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 ওয়েস্ট ইন্ডিজ থেকে, হ্যাঁ ইন্ডিয়া যাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ক্যালকুলেশন ভাই, অনেক ম্যাচ ভাই, কোনোদিন এমনি তো হয়নি আইপিএল ছাড়া, হ্যাঁ। আর আরসিবি ফ্যান তো আমি নই, তাহলে যেন ক্যালকুলেশন করতে হয় না। তো ঠিক আছে চলো, আমি হেডফোন নিয়ে নিচ্ছি, এবার আমি একটু গেমও খেলবো, কেননা খালি এটা দেখতে অতটা ইয়ে লাগে না, সঙ্গে গেমও হবে, সব কিছুই হবে। তো চলো, গেম খেলার ফার্স্ট জিনিস হচ্ছে বালিশ লাগবে আমার। তো এখানে 3টে 5 বালিশ আছে, আমাদের খাটগুলো দেখছো এখন এরকম হয়ে আছে। তো প্রথমে বালিশ নিতে হবে, এইখানে ভিতরে বালিশ আছে, একটা ভালো দেখে জুত, যাতে জুত হয়, হ্যাঁ এবার একটা জুত হবে। এইখানে সব টিয়াগুলো আছে উল্টে পাল্টা। তো বালিশ নিয়ে খেলা, তো এটা আমার অভ্যাস, মানে বালিশের ওপর আমি হাতে রেখে করবো। তো চলো গেম খেলি একটু। আজকে তো আর মা সর্দি ভাই খাবে না, আর ওরা এখন আসেও নেই। তা আমি আমার খাবার গরম করে নিয়েছি, দেখো চিকেন নিয়েছি, আর ফ্রাইড রাইস, আর পায়েস। তো চিকেনটাও পাঠিয়েছিল, 3টে জিনিসই পাঠিয়েছিল হচ্ছে ওই বৌদি, আর এদেরও খাওয়া হয়নি। দেখো বাবা যখন খাচ্ছে, দেখো একজন আর একজন হচ্ছে এখানে। তো ওদের খাবারও রেডি হয়ে গেছে, ওদের খাবারটা আমি দিয়ে দিই, দেখবে। এটা জেরির খাবার, এর দ্বারা একটু জল লাগবে এখানে, আসলে একটু মানে না ফুললে না এরা মানে সহ্য হয় না। আর হচ্ছে এইটা হচ্ছে এর। তো চলো আমি আমার প্লেটিং হয়নি, প্লেটিংটা করে নিই, তারপরে খেয়ে নিই। চলো তাড়াতাড়ি। আমার ডিনার কমপ্লিট। তো তখন মুখের জলই দেখছো, দেখবে কী করছিলাম, দেখো আইস। তো একটু মুখে আইসিং করছিলাম, আমি শুনেছি যে আইসিং করে নাকি ভালো স্কিনটা গ্লো করে। আর এইদিকে তো ইন্ডিয়া আশা করি কি জিতে গেছে। তো এবারে লাস্ট মানে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা তো জিততে হবেই, তাহলেই হবে। তো আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, এখনও এডিট করা হয়নি, লাস্ট একটু পার্ট বাকি আছে। তারপরে আমি ভাবলাম যে তাহলে এন্ডিংটা করে দিই, তারপরে এডিট করবো। দেখো আউট করে দিয়েছি একজনকে, রিয়ান ব্রাল এসছে। কত রান টার্গেট? 16 ওভার হয়ে গেছে, এখনও 4 ওভারের মধ্যে, মানে 24টা বলের মধ্যে এখনও 100-র ওপরে রান দরকার, 108 এরকম। তো
ইজি তো জিতে গেছে। তো চলো আমি ব্লগটাকে এন্ড করছি, ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।